অবশেষে বরবাদ সিনেমার নায়িকা নিয়ে সন্দেহ কাটলো। নায়িকা এবার ফাইনাল ভাবাস। তাহলে কে হতে চলেছে বরবাদের নায়িকা? কাকে ফাইনাল করলো? ইধিকা পালকে, শাবনূরকে, নাকি সাবিলা নূরকে? ভাবাস, বরবাদ সিনেমায় শাকিব খানের নায়িকা নিয়ে যে সন্দেহ ছিল, যে জটিলতাটা ছিল, যে আসলে কে হচ্ছে, আমরা ভেবে পাচ্ছিলাম না। এমনকি বরবাদ সিনেমার দ্বিতীয় সুখবরও চলে এসেছে আমাদের হাতে। যেই সিনেমাটি হবে কি হবে না এই সন্দেহ আমরা পড়ে গিয়েছিলাম। তাহলে আজকের ভিডিওতে দুইটা সুখবর আপনাদেরকে দিতে চলেছি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। শাকিব খানের বরবাদ সিনেমার নায়িকা নিয়ে আমরা যে সন্দেহের মধ্যে ছিলাম, এতদিন পরে এই বরবাদ সিনেমার নায়িকা একেবারে ফাইনাল হলো। আর এই বরবাদ সিনেমার ফাইনাল নায়িকাকে নিয়ে যেটা বলা হচ্ছে এখন, যে বরবাদ সিনেমার যে কাহিনী, বরবাদ সিনেমার যে গল্প, বরবাদ সিনেমার যে পটভূমি, এক কথায় বরবাদ সিনেমার যে কাহিনী সংলাপ, এমনকি যে পরিস্ফুটিত সবকিছু তুলে ধরা হয়েছে এবং যেভাবে গল্প লেখা হয়েছে, ঠিক যেন প্রিয়তমা সিনেমাতে যেমনটা ঘটেছিল, ঠিক প্রিয়তমা সিনেমায় শাকিব খানের বিপরীতে ইধিকা পাল যেমন ভাবে অভিনয় দক্ষতা দিয়ে অভিনয়টা ফুটিয়ে তুলেছিল, সেই কষ্টকর কাহিনী এবং ইমোশনাল ব্যাপার এবং হার্ট টাচিং করা অভিনয় করা কিন্তু ইধিকা পাল ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব হতো না। ঠিক সেই দিকটা মাথায় রেখে, গল্পের দিকে চোখ রেখে, কাহিনীর দিকে নজর দিয়ে বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়, এমনকি আমাদের মেগাস্টার শাকিব খান সহ বরবাদের পুরো টিম যেন মানে একটি নায়িকার উপরে নির্ভর করে আছে, যে সেই নায়িকাটি ছাড়া বরবাদের এই অভিনয় করা, এমনকি এই যে গল্পের সাথে মিলিত অভিনয় দেওয়া, নিজের ভেতর থেকে একটা অভিনয় দক্ষতা দিয়ে গল্পে ফুটিয়ে তোলা, এমনকি পর্দায় সাহসী চরিত্রের সাথে নিজেকে মেলে ধরার একটাই নায়িকা রয়েছে, সেটা হলো কলকাতার ইধিকা পাল। ভাবাদাস, তাহলে বুঝতে পেরেছেন যে আবারও শাকিব খানের সাথে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছে আমাদের প্রিয়তমা খ্যাত নায়িকা ইধিকা পাল, যাকে নিয়ে বলা হচ্ছিল যে ইন্ডিয়ার ভিসা জটিলতা এবং পাসপোর্টের বিভিন্ন নানা কারণে ইধিকা পাল বরবাদ সিনেমা থেকে বাদ পড়েছে। এখনই চলে যায় না ভাই, আরো একটা সুখবর দিতে চলেছি। সিনেমা নিয়ে আরেকটা সুখবর রয়েছে। তো বরবাদ সিনেমার নায়িকা তাহলে ইধিকা পাল কনফার্ম হয়ে গেল। তো বরবাদ সিনেমার যিনি পরিচালক মেহেদী হাসান হৃদয়, তিনি যে গল্পটা লিখেছে, তার লেখনী দিয়ে, তার গল্প, চিত্রনাট্য, কাহিনী সবকিছুর পরে একটা নায়িকাই প্রাধান্য পাচ্ছে, সেটা হচ্ছে ইধিকা পাল। কারণ ইধিকা পাল ছাড়া এই যে কষ্টকর কাহিনীতে অভিনয় করা কারো পক্ষে সম্ভব হবে না। তারা একমাত্র ওই ইধিকা পালের উপরে নির্ভর করে আছে, যে ইধিকা পালই পারবে এই গল্পের সাথে নিজেকে তুলে ধরতে। যেমনটা আমরা প্রিয়তমা সিনেমায় দেখেছিলাম, ইধিকা পালের যে অভিনয়টা ভাই, যে এক্সপ্রেশন, যেখানে যা দরকার ইধিকা পাল সেটাই দিয়েছিল। ভক্তরা কিন্তু পর্দা থেকে চোখ সরাতে পারেনি। যেটা করে কি, ইধিকা পাল যেমন ইয়ার্কি ফাজলামোর অভিনয়গুলো ভালো করে, কষ্টকর অভিনয়গুলো তিনি ভালো করে, তারপরে কি বলবো, মানে সবকিছুতে ইধিকা পাল যেমন ফিট ছিল। আরো একটি বরবাদ সিনেমার সুখবর হচ্ছে, 27 আগস্ট এফডিসিতে বরবাদ সিনেমা নিবন্ধিত হয়েছে। তাহলে সিনেমা নিয়ে যে আমাদের সন্দেহ ছিল, যে আশঙ্কা ছিল, বরবাদ কি আসলে হবে, বরবাদ কি আসলে হতে যাচ্ছে, নাকি কি হবে? অনেকে বলছিল যে হবে না, অনেকে বলছিল যে হচ্ছে না, শাকিব খান ভাই এই সিনেমার সাথে অভিনয় করছে না। এই জটিলতাটাও আমরা কাটিয়ে উঠতে পেরেছি। ব্রেকিং নিউজ হচ্ছে, বরবাদ সিনেমাটি এফডিসিতে গত 27 আগস্ট নিবন্ধিত হয়েছে, যে সিনেমাটিতে পরিচালক হিসেবে মেহেদী হাসান হৃদয়কে আমরা পাবো। তো আসলেই তাহলে কনফার্ম হয়ে গেল বরবাদ সিনেমা দুটোই। এক কথায় সিনেমা নিবন্ধিত হয়ে গিয়েছে, কমপ্লিট হয়েছে। আর আরো একটি নায়িকার চমক, ইধিকা পাল আবারও শাকিব খানের সাথে বরবাদ সিনেমায় থাকছে, এটা কনফার্ম। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে জানতে চাইবো, যে পরবর্তীতে আবারও শাকিব খানের সাথে ইধিকা পালকে আপনারা দেখার জন্য কতটুকু প্রস্তুতি নিয়ে বসে আছেন, এমনকি শাকিব খানের বরবাদ সিনেমাটি এবার কনফার্ম হয়ে গেল, এই দুটো নিউজ আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।